বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। সিপিএম কি এবার ভোট কাটুয়া এই তকমা নিয়েই থাকবে? 2021 সালে সিপিএম এবং কংগ্রেস এই রাজ্য থেকে শূন্য আসন পায় এবং তারপরে যে এই শূন্যের যে তকমা, সেই শূন্যের তকমা কিন্তু আর বুঝে উঠতে পারলো না। আমরা যদি দেখি যে 2024 নির্বাচনেও সিপিএম এর এই যে শূন্য আসন, সেই শূন্য আসনের আহ যে পূরণ করতে পারলো না। শুধু তাই নয়, 2019 সালের নির্বাচনে কংগ্রেস যদিও দুটি আসন জয়লাভ করেছিল, কিন্তু এ রাজ্য থেকে সিপিএম ছিল শূন্য। বিধানসভা 2021 সালে সিপিএম শূন্য এবং 2024 গিয়েও শূন্য, অর্থাৎ ভোট কাটুয়া। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, তাদের ভোট কাটুয়া হিসেবে অভিহিত করছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে সিপিএম এর দুদিনের কার্যকরী কমিটির বৈঠক, অর্থাৎ আলোচনা চলছে যে কেন ভোটে এই বিপর্যয়ের কারণ নিয়ে তারা বিচার বিশ্লেষণ করছেন। প্রশ্ন হলো যে 2021 সালে 21 সালে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে 2021 সালে সিপিএম 56টা আসনে ভোট কেটে জিতিয়েছে, আর এবারে 12টা আসনে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। অর্থাৎ মানুষের সামনে এই তথ্যটা কি উঠে আসছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা। লোকসভা ভোটের প্রচারে একাধিকবার এই অভিযোগ করেছিল বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের 29টি লোকসভার মধ্যে 29টি লোকসভা মধ্যে 12টি আসন জয়ের নেপথ্যে সিপিএম তৃণমূলের বিরোধী ভোট কাটাকাটিকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ওরা হিন্দু ভোট কাটে, বেকারদের ভোট ভাগ করে। এবারে 12টা আসনে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। সিপিএম এর এজেন্ডা সফল। 95% মুসলিম ভোট দিয়েছেন তৃণমূলে। ওদের ওদের সঙ্গে মুসলিমরা থাকে, কিন্তু মিটিং মিছিলে যায়, কিন্তু ভোট ওদের দেয় না। ওরা হিন্দু সনাতনী ভোট কাটছে এবং যার ফলে তৃণমূলের সুবিধে হচ্ছে। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে কম বেশি 14টা আসনে এবারে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছে। বাম ও কংগ্রেসের বেশ কিছু ভোট অংশের ভোট পাওয়ার জন্য কিন্তু 14টি আসনে তৃণমূল জিতে গেছে। আবার রায়গঞ্জ, বিষ্ণুপুর সহ গোটা পাঁচেক আসনে বিজেপি জিতেছে বাম ও কংগ্রেসের উল্লেখযোগ্য একাংশের ভোট পাওয়ায়। এই তথ্যকেই শুভেন্দু অধিকারী তৃণমূলকে সিপিএম এর সাহায্য হিসেবে উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি সিপিএম ভোট কাটুয়া হিসাবেই থাকবে, বা তাদের যে দুদিনের যে পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে, সে পর্যালোচনা বৈঠকে আহ তারা যেটা বলতে চাইছে যে তাদের যে দ্বিমেরু তথ্য, অর্থাৎ একদিকে সিপিএম এর তৃণমূলের বিরোধিতা করা, অন্যদিকে বিজেপির বিরোধিতা করা। অর্থাৎ যদি দেখা যায় যে এই দ্বিমেরু তথ্যে সিপিএম কি ভোট কাটুয়া হয়ে উঠছে। যদিও মোহাম্মদ সেলিম বলছেন যে গোটা দেশে বিজেপি 400 আসন পার করতে পারলো না, সেটা কি তাহলে আমাদের জন্য? যদি শুভেন্দু অধিকারী পাল্টা সেলিম বলছেন, কিন্তু প্রশ্ন সেটা নয় যে তারা বলছেন যে এই যে 400 আসন পার করতে পারলো না, সেটা তো আমাদের জন্য, তাহলে আমরাও গর্বিত। যদি বিজেপির সাহস থাকে তাহলে বলুক আমাদের জন্য ওরা এই আসনগুলো হেরেছে, 400 আসনে যেতে পারলো না, তাহলে আমাদের শক্তি আছে, সেটা ওরা মানুক। অন্যদিকে তাদেরও প্রশ্ন যে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, তারা যে ভোটে হেরেছেন সেটা কিন্তু বিজেপি ভোট কেটেছে বলেই তারা হেরেছে। অর্থাৎ একদিকে যখন 12 থেকে 14টি আসনে যে পর্যালোচনাকারে উঠে আসছে যে সেখানে সিপিএম এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে আহ আহ লাভ হয়েছে তৃণমূলের, অন্যদিকে দেখা যাচ্ছে যে জঙ্গিপুর এবং বহরমপুরে কিন্তু এই দুটি প্রায় সংখ্যালঘু অধ্যুষিত, এবং এখানে কিন্তু দেখা গেছে যে বিজেপি প্রার্থীর ভোট কাটাকাটিতে কিন্তু
যাত্রাভঙ্গ হয়েছে মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী। আর সিপিএম এর যে দুদিনের যে পর্যালোচনা বৈঠক, তাতে সীতারাম ইয়েচুরি তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী। তিনি বলছেন বাংলায় তিনি নাকি নতুন পার্টি পেয়েছেন। নতুন পার্টি কি, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে লোকসভার লড়াই কিন্তু শুধু আমাদের বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে ছিল না, কালো টাকা, কর্পোরেট বন্ড, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল। এই যে আমি যেটা বলছিলাম, দ্বিমেরুর রাজনীতি যে মিথ একদিনে ভাঙে না, এটা বলছেন ইয়েচুরি, যে এর জন্য একটু হয়তো সময় লাগবে। মূল্যবৃদ্ধি, রুটিরুজির লড়াই ছেড়ে ধর্মকে সামনে আনা হয়েছে, এসবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাংলায় ফল খারাপ হলেও এর একটা ইতিবাচক দিক হলো যে রাজ্যের দলের প্রচার যেমন একদিকে হয়েছে, তেমনি দলে নতুন মুখ এসেছে। অর্থাৎ দলে যে নতুন প্রজন্ম যারা এসেছেন তারা আগামী দিনের জন্য ভালো। কিন্তু প্রশ্ন হলো যে দলে যারা এসেছেন তারা সত্যি সত্যি কি, যে আগামী দিনে যে সিপিএম যে দ্বিমেরু তত্ত্বে লড়ছে, অর্থাৎ একদিকে বিজেপির বিরোধিতা, অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরোধিতা, এই দুটো বিরোধিতাকে সামনে রাখলে সিপিএম কি আদৌ কোনোদিন এগোতে পারবে, নাকি তারা কিন্তু এই ভোট কাটোয়া হিসেবেই থাকবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ যেটা দেখা যাচ্ছে, সিপিএম এইবারে, সিপিএম বা কংগ্রেস, তারা ভেবেছিল যে সংখ্যালঘু ভোটের একটা অংশ, অর্থাৎ তারা যদি 5-7 শতাংশ, 10 শতাংশের কাছাকাছি, অন্তত 5 শতাংশ ভোট যদি তারা সংখ্যালঘুদের পায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এর যে দল তৃণমূল কংগ্রেস, তাতে কিন্তু খানিক অনেকটাই বিপাকে পড়বে, এবং প্রায় এই রাজ্যে যে বিজেপির স্বপ্ন ছিল সেই স্বপ্ন হয়তো পূরণ হতে পারতো যদি। কিন্তু দেখা যাচ্ছে যে যেটা শুভেন্দু অধিকারী বলছেন, যে মিটিং মিছিলে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু মানুষরা যাচ্ছে, কিন্তু সেই ভোটটা আসছে না। প্রায় 91 থেকে 95 শতাংশ সংখ্যালঘু ভোট যেটা, সেই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলকেই তারা ভরসা করছে। এটা কিন্তু ঘটনা যে সিপিএম এর মিটিং মিছিলে যে পরিমাণ সংখ্যালঘুদের দেখা যায়, সেই ভোটটা কিন্তু আসছে না। ওই কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে ধর্ম। অর্থাৎ আহ ভোটের ঠিক সামনে, অর্থাৎ ইভিএম এর সামনে গিয়ে কোথাও যেন তারা, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা, তারা বোধহয় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছে। অর্থাৎ যতই তারা মুখে বিরোধিতা করুক, ঠিক ভোট দানের আগে কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে, বা তাদের কাছে হয়তো এরকম ইনস্ট্রাকশনও থাকে যে মিটিং মিছিলে যাও কিন্তু ভোটটা দাও তৃণমূল। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে বাকি যে ভোটটা, অর্থাৎ বাকি যে যেটা বলা হচ্ছে হিন্দু ভোট, সনাতনী ভোট, যে কথাগুলো বলা হচ্ছে, সেই ভোটটা কিন্তু ডিভাইড হচ্ছে। সে ভোটটা 3 ভাগে ভাগ হচ্ছে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেস। এই 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 পার্সেন্টেজ অফ ভোট বেশিরভাগ কিন্তু 3টে ভাগে, মানে এই অংশের ভোট। অর্থাৎ যদি দেখা যায় 30 থেকে 33 শতাংশ ভোট যদি সংখ্যালঘু থাকে, তার যদি 95 শতাংশ ভোট যদি তৃণমূলে চলে যায়, তাহলে বাকি যে পার্সেন্টেজ অফ ভোট থাকে, অর্থাৎ 77 শতাংশ, আমরা যদি হিসেব করে দেখি 77 শতাংশ, এই 77 শতাংশ ভোটের মধ্যে এটা কিন্তু সকলে তো আর ভোট দেয় না, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ বিজেপির কাছে যাচ্ছে, বাকি তৃণমূল পাচ্ছে, তারপরের অংশটা যাচ্ছে সিপিএম এর কাছে। আর ঠিক শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাটাতেই ধরেছেন, এবং সেই জন্যই তাদেরকে ভোট কাটুয়া বলে অভিহিত করছেন। এখন প্রশ্ন হলো, এই ভোট কাটুয়া যে তকমা সিপিএম এর গায়ে পড়েছে, এই ভোট কাটুয়া তকমা কি আগামী দিনে সিপিএম করবে? তারা কি সেখান থেকে সরে আসতে পারবে? যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে সিপিএম এর যে একটা অংশের ভোট, অর্থাৎ আহ মুসলিম ভোট, তারা যেটা মনে করেছিল বা তাদেরকে একটা সময় ভরসা করতো, হুম, যে যেরকম মালদাতে কিন্তু অধিকাংশ মুসলিম ভোট, বেশিরভাগ ভোটটাই কিন্তু পড়েছে কংগ্রেসের ঘরে। আবার যদি দেখা যায় যে আহ, আহ, উম, বহরমপুর বা আহ, জঙ্গিপুরে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিম ভোটটা কিন্তু খানিকটা মোহাম্মদ সেলিম টেনেছেন জঙ্গিপুরে, তেমনি বহরমপুরেও তাই। অর্থাৎ সেখানেও কিন্তু ওই
একটা আহ, যে ভোট ভাগাভাগি, অর্থাৎ মুসলিম ভোটটা সেইখানে ভাগাভাগি হচ্ছে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই যেখানে যে 77% যে ভোটটা হিন্দু ভোটটা, সেটার বেশিরভাগটা চলে যাচ্ছে, তিনটে ভাগ হয়ে যাচ্ছে। আর সংখ্যালঘু ভোটটা, বিশেষ করে যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, 60%, 70% যে অঞ্চলে, সেখানে কিন্তু ভোটটা ভাগ হয়ে যাচ্ছে দুটি পার্টি, এবং যার জন্য বহরমপুর এবং জঙ্গিপুরে কিন্তু তৃণমূলই জয়লাভ করেছে। কারণ সেখানকার সংখ্যালঘু মানুষরা ভরসা করেছেন কিন্তু তৃণমূল। অন্যদিকে দেখুন মালদায় তারা কিন্তু কংগ্রেসকে ভরসা করছে, কারণ সেখানে মালদার রাজনীতিটা হয় গনি খান চৌধুরীকে দেখে এখনো। আর গনি খান চৌধুরী মানে হচ্ছে, তারা সবসময় দেখে দিল্লির সেই গনি খান চৌধুরী। তো সেই জায়গাটা থেকে তারা কিন্তু খানিকটা কংগ্রেসের উপর মালদার সংখ্যালঘু মানুষরা খানিকটা ভরসা করেছে এবং জিতিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে সিপিএম এর ভোট কাটুয়া তত্ত্ব, এই তত্ত্ব কি আদৌ তারা সরিয়ে আনতে পারবে? আহ কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে তাদের যে পর্যালোচনা, দুদিনের যে পর্যালোচনা, তারা এখন ঠিক করেছে যে আগামী দিনে, অর্থাৎ আগস্টে 23 থেকে 25 আগস্ট কল্যাণীতে হবে তাদের অধিবেশন আছে। রাজ্য কমিটির যে বর্ধিত অধিবেশন হবে সেটি কল্যাণীতে হবে। এই বর্ধিত অধিবেশনের পরিকল্পনা সিপিএম এর ক্ষেত্রে খানিকটা নজিরবিহীন, কারণ চলতি বছরে অক্টোবর মাস থেকে সারা দেশে সিপিএম এর সাংগঠনিক প্রক্রিয়া শুরু হবে। শাখা, অঞ্চল, জেলা, রাজ্য সম্মেলন হয়ে আগামী বছর এপ্রিলে পার্টি কংগ্রেসের নির্ধারিত সূচি রয়েছে। অর্থাৎ আহ তাদের কাছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে যে আহ, গোটা জুলাই মাস ধরে তারা বিভিন্ন শাখা কমিটি থেকে পর্যালোচনা করবে তাদের ভোটে কেন এই বিপদে। কিন্তু ওই যে বললাম, যদি রুটি রুজি যেটা বলেছেন, ইউচুরি যেটা বলছেন যে দ্বিমেরু রাজনীতি, যেখানে কালো টাকা, কর্পোরেট বন্ড, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই, রুটি রুজি লড়াই ছেড়ে, মূল্যবৃদ্ধির রুটি রুজি লড়াই ছেড়ে যদি ধর্মকে সামনে আনা হয়, তাহলে সেই লড়াইয়ে পথ কিন্তু এখনো পর্যন্ত এই বঙ্গে কিন্তু প্রচন্ড কঠিন। কারণ এই যে 33%, 30 থেকে 33% সংখ্যালঘু ভোট, এই ভোটটা কিন্তু এই অংশের মানুষরা কিন্তু এখনো পর্যন্ত ভরসা করছে তৃণমূল কংগ্রেসকে। কংগ্রেস যদি কোনোদিন ক্ষমতায় আসে, তখন হয়তো তারা খানিকটা করবে, কিন্তু সারা পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশে সিপিএম বা বামেদের যা অবস্থা, সেক্ষেত্রে বামেদেরকে আর মানুষ আগামী দিনে এই যে আহ যেটা ভোট কাটুয়া বলা হচ্ছে, বা যে পার্সেন্টেজ অফ ভোটের জন্য তৃণমূলের জয় জয়কার, 29টি আসনের মধ্যে প্রায় 14টি বলা হচ্ছে যে তারা পেয়েছে, বা 2021 সালে 56টি আসন, এই যে জয় জয়কার, এইটা কিন্তু বেশি দিন সিপিএম এর পক্ষে ধরে রাখা সম্ভব কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ দেখা যাচ্ছে যে আমার একটি বিষয় মনে পড়ছে, গত 2021 সালের লোকসভা নির্বাচনে যিনি এবার বরাহনগর উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, গতবার 2021 সালে তিনি দমদমের প্রার্থী ছিলেন। তো তিনি একটি তার সাক্ষাৎকারে, ভোটের পরপরই একটি সাক্ষাৎকারে তন্ময় ভট্টাচার্য বলছিলেন, সিপিএম এর তন্ময় ভট্টাচার্য বলছিলেন যে আমি আমার যে বুথ, সেই বুথে যদি 250 জন আমাদের দলের কর্মী, নেতা সবাইকেই যদি ধরি, তাদের পরিবার সকালকে ধরি, তাতে দেখা যাচ্ছে যে 250টি ভোট মানে 250 থেকে 300টি ভোট আমরা পাই, 270টি ভোট আমরা পেতাম। এবং সেখান থেকে আমি সমস্ত কিছু বাদ দিয়ে, অর্থাৎ যে আমি পার্টি কর্মী, আমার ওয়াইফ হয়তো আমাকে দেখে ভোটটা দেবে, আমার ছেলে মেয়ে নাই দিতে পারে, এরকম যদি করি, তাহলেও প্রায় 250 থেকে 300টি ভোট, কিন্তু সেখানে প্রায় 200টি ভোট কিন্তু তৎকালীন তন্ময় ভট্টাচার্য পাননি তার বুথ। তার তখন যে জাজমেন্ট ছিল, তার যে পর্যবেক্ষণ ছিল, সেটা কিন্তু মারাত্মক। যে তাহলে মানুষ আমাদের সঙ্গে থাকলো, মানুষ আমাদের মিটিং মিটিং মিছিলে গেল, মানুষ প্রচার করলো, যে মানুষগুলো, সে মানুষগুলো কিন্তু আমাদেরকে ভোট দিল না। ঠিক এইবারেও 2024 সালের এই লোকসভা নির্বাচনেও কিন্তু সেটাই কিন্তু আমরা দেখলাম। এবং সেখানে কিন্তু সংখ্যালঘুরাও তাই করলেন। যে তন্ময় ভট্টাচার্য তার একটা বুথের কথা বলেছিলেন 2021 সালের নির্বাচনে হারার পরে, সেই তন্ময় ভট্টাচার্য কিন্তু
বলেছিলেন সেই বুথে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম হিন্দু ভোটারের কথা বলেছিলেন। তো আজকে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে যে সমস্ত সংখ্যালঘু ভোটাররা ছিলেন, তারাও কিন্তু সিপিএম এর বাক্সে ভোট দেননি, ভোটটা গেছে তৃণমূলের বাক্সে। অতএব সেখান থেকে হিন্দু ভোট কেটে এই যে ভোট কাটুয়া, এই তকমা কিভাবে বুঝবে জানি না। সেটা তো তারা নিশ্চয়ই এখন জুন জুলাই মাসে তারা পর্যালোচনা করবেন, তারপর তাদের পার্টির নানা রকম আছে, কিন্তু ভোটটা কি তারা ঘোরাতে পারবেন? প্রশ্ন কিন্তু এটাই। যে পার্সেন্টেজ অফ ভোট, অর্থাৎ যে কেন্দ্রগুলিতে প্রায় 14টি আসন যে বলা হচ্ছে, বা বিধানসভা নির্বাচনে 56টা আসন যে বলা হচ্ছে, সেই আসনগুলোতে যে ভোটটা সিপিএম এর পক্ষে গেছে, সেই ভোটটা কি তারা আগামী দিনে আরো ধরে রাখতে পারবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই ভোট কাটুয়া সিপিএম তাদের এই তকমা কি আদৌ মুছতে পারবে 2026-এর দিকে লক্ষ্য রেখে? প্রশ্ন সেটাই, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।